হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। আজকে আমি চলে এসেছি মেদিনীপুর জেলার মাতপুর গ্রামে। মেদিনীপুরের এই মা মনসা মন্দিরের ভিডিও তোমরা এর আগে আমার চ্যানেলে দেখেছো। এটা বিশাল জাগ্রত মন্দির। এই মন্দিরে দেবী কোনো বদ্ধ জায়গায় থাকতে পছন্দ করেন না। চারিদিকে খোলামেলা জায়গায় এই দেবীর বিরাজ। এমন একটা জায়গা থেকে এই মন্দিরের আজকে একটা বিশেষ উৎসবের দিন, যেটা সারা বছরের সবথেকে বড় উৎসব, যেখানে মা মনসা পুজো। তো মনসা পুজোটা এই চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এরকম একটা দিনে অনুষ্ঠানিত করা হয় প্রতি বছরই। তেমন একটা জায়গা থেকে আজকে তোমাদেরকে মাতপুরের আমি মা মনসা মন্দিরের ভিতরের পরিবেশটা দেখাবো, এবং মন্দিরে এদিন কী পরিস্থিতি থাকে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এদিন মন্দিরে আসে, এবং তার পুজো দেওয়ার ধরন এবং কিভাবে পুজো দেয়, এবং মন্দিরের ভিতরের পরিবেশ, গর্ভগৃহের কী চিত্র, সেগুলো আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। মাতপুরে রয়েছে মেদিনীপুর জেলার একটি জাগ্রত পীঠস্থান, যেটি মা মনসার মন্দির। প্রতি বছর মার্চের শেষের দিকে, চৈত্র মাসের মাঝামাঝি দিকে একটি মনসা পুজোর আয়োজন হয়, যেটি বছরের সবথেকে বড় উৎসব। সারা গ্রামবাসীরা এই উৎসবে মেতে যান। আজকের দিনটা অন্য সাধারণ দিনের থেকে আলাদা। আজ মনসা পুজো, বছরের সবথেকে বড় দিন। আজ মন্দিরে প্রায় 20 লক্ষ লোকের বেশি মানুষের আগমন ঘটবে। মন্দিরের পরিবেশ বদলে গেছে। হাজার হাজার মানুষ সকাল থেকেই মন্দিরের নানান রাস্তাগুলো ধরে মন্দিরের দিকে আসছে। স্টেশন থেকে টোটো করে মন্দির পর্যন্ত ডাইরেক্ট আসা যায় না। 3 কিলোমিটার তোমাদেরকে হেঁটে আসতে হবে। অনেকটা দূরেই টোটো দাঁড়িয়ে যায়। সেই সব রাস্তা ধরে দেখো প্রচুর গ্রামবাসীরা তাদের হাঁস, ছাগল, মুরগি নিয়ে বলি দিতে আসছে। রাস্তার পাশে পাশে দোকান বসেছে হাজারে হাজারে। গ্রামের মানুষ যে যা পেরেছে তাই নিয়ে বসে পড়েছে। $45 45 মিনিট লাগলো মন্দিরে হেঁটে পৌঁছাতে। যখন আমরা মূল দ্বারের কাছে এসে পৌঁছালাম, এই হচ্ছে মন্দিরের প্রধান দ্বার। এর ঠিক পাশেই একটু ছোট্ট গলির ভেতরে আজকে একটা ঠাকুর মার্কেট বসেছে পুজোকে উদ্দেশ্য করে। আজকের এই মনসা পুজোর দিন, তো এইখানে প্রথমেই ঢুকতেই দেখো মেন গেট আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। এই সামনেই রয়েছে মেন গেট, এবং মেন গেটের পাশ থেকে এরকম ঠাকুর বিক্রির একটা সুন্দর মার্কেট, দুপাশে, রাস্তার দুপাশে। এখান থেকে পুণ্যার্থীরা যারা পুজো দেবে তারা এখান থেকে ডালা নেবে। এই হচ্ছে মেন দ্বার, প্রধান দ্বার। ছোট্ট ছোট্ট মনসা ঠাকুরগুলো গ্রামবাসীরা এখানে এনে বিক্রি করছে। ছোট ঠাকুর কত করে? মন্দিরে প্রতিমা দান করার নিয়ম রয়েছে। মনোবাঞ্ছনা পূরণের জন্য প্রচুর প্রচুর ছোট্ট ছোট্ট মেয়েরা প্রতিমাগুলোকে কিনে মন্দিরে দান করে। আপনাদের বড়গুলো আপনাদের কি দাম রেখেছেন? ওগুলো কিরকম দামে বিক্রি হচ্ছে বড়গুলো? 150 টাকা থেকে শুরু আছে, যেমন নেবেন তেমনই দামের আছে। এগুলো 2000 2500। বাহিরে যদি এত ঠাকুর হয়, বুঝে দেখুন ভেতরের কি অবস্থা হবে। আর হলোও তাই। মন্দিরের ভিতরে গিয়ে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না, এত পরিমাণ ঠাকুর আজকে পৌঁছেছে মন্দিরে। পরতে পরতে গুচ্ছ গুচ্ছ সারি সারি ঠাকুর পুজো হচ্ছে মন্দিরের গর্ভগৃহে। সেই দৃশ্য আমরা আর একটু পরে দেখব। এখানে ঠাকুরের দাম মোটামুটি শুরু হয়ে যায় 100, 120, 130, 150, 200, 3500 টাকা পর্যন্ত ঠাকুর এই মার্কেটে বিক্রি হয়। বেলা যত গড়াচ্ছে, পুণ্যার্থীর ঢল ততই মন্দির প্রাণে আগমন। বেশ কিছুক্ষণ পথ চলে
পৌঁছে গেলাম মন্দিরের একেবারে মূল দ্বারের সামনে। মন্দির সাজানো হয়েছে পুরো রাজকীয় কায়দায়। রজনীগন্ধা, গোলাপ, গাঁদা ফুল দিয়ে পুরো মন্দির সজ্জিত। আজকে এত লোক কিভাবে পুজো দিচ্ছে, এত লক্ষ লক্ষ মানুষের পুজো কিভাবে হচ্ছে, তা আমরা ভেতরে গেলে জানতে পারবো। বাইরে এই সুন্দর সজ্জা দেখে মন একেবারে ভরে ওঠে। আমরা একটা বিশেষ অনুমতি নিয়ে গর্ভগৃহের ভিতরে পা রাখলাম। মন্দিরের ওপরে আজকে কিন্তু খোলা নেই, মোটা তিরপল দিয়ে ঘেরা হয়েছে ওপর দিকটা, কারণ কদিন খুব বৃষ্টি হচ্ছে। ভিতরে কমসে কম 35 থেকে 50 জন সদস্য যারা মন্দিরের বিভিন্ন দায়িত্ব সামলাচ্ছেন। বাম দিক থেকে ডান দিকে রয়েছে একটা বলির ঘর, যেখানে আজকে 10,000-এর বেশি পাঁঠা বলি হচ্ছে। বাঁ দিকে যদি আমরা দেখি, পৃথিবীর সব থেকে সুন্দর মুহূর্তটির মধ্যে একটি সৃষ্টি হয়েছে মন্দিরের ভিতরে। বাতাসে যেন মুক্ত ঝরে পড়ছে, কোনো এক অদৃশ্য শক্তির ইশারায় আজকে এই সাজসজ্জা। কয়েক হাজার আলোর প্রদীপ যেন একসাথে জ্বলছে। এমনই সৌন্দর্য যা কল্পনাও করা যায় না, এতটাই সৌন্দর্য উদ্ভাসিত হচ্ছে এখানে। এই হচ্ছে মাতপুরের সেই জাগ্রত দেবী। আমি তোমাদেরকে যেই মন্দিরের ভিডিও এর আগে দেখিয়েছি, আজকে একটা বাৎসরিক উৎসব, বছরের সেরা দিন, এবং ঠাকুরের যে পরিবেশ মন্দিরের ভিতরে, এত ঠাকুর এসেছে আজকে, ভক্তরা নিয়ে এসেছে কত দারুণ দারুণ থিমের কালেকশন থেকে শুরু করে একদম ছোট কালেকশন। এই দিক থেকে একটা আশ্চর্যজনক সুন্দর একটা দৃশ্য ধরা পড়ছে, যেখানে এত ছোট প্রতিমা তোমরা জানো মেয়েরা নিয়ে আসে, ছোট ছোট মেয়েরা, এবং সকাল থেকে আজকে পুজো হচ্ছে। ঠাকুরের সংখ্যা এখানে হাজার লাখের উপরে ছাড়িয়ে গেছে। 5,000-এর বেশি ছোট বড় মাঝারি মনসা মা দাঁড়িয়ে রয়েছে মন্দিরে। সকাল থেকে ভক্তরা যে যত ঠাকুর দিয়েছে আজকে সবই মন্দিরের ভিতরে দাঁড়িয়ে আছে, দু চোখ ভরে উপভোগ করার মতো। এত কাছ থেকে এত হাজার ঠাকুর আমি একসঙ্গে কোনোদিন দেখিনি, এবং প্রত্যেকটা ঠাকুর যে নতুন ঝাঁ চকচকে দেবী মা মনসা, এবং এত বড় মন্দিরের একটি জায়গায় এত ঠাকুরের পুজো পৃথিবীর আর কোনো মন্দিরে হয় বলে তো আমার জানা নেই। প্রত্যেকটি ঠাকুর বেদির দিকে মুখ করানো। এই সুন্দর শোভা উপভোগ করে আমরা যখন মূল গর্ভগৃহ বেদির দিকে গেলাম, সেইখানে সৌন্দর্য বলে বোঝানো যায় না। এই মূল বেদিটি হচ্ছে মেদিনীপুরের জাগ্রত দেবী মনসা মায়ের একটি পীঠস্থান। এই জায়গা ঘিরে আজকে এত লোক আসছে মাকে একবার দেখার জন্য। মায়ের সৌন্দর্য আজকে সত্যি তার সাজ সর্বোচ্চ উচ্চ সীমায়। রজনীগন্ধা গোলাপের মালা মাকে পরানো হয়েছে। এটি একটি মাটির উইপোকার ঢিপি, এইখানেই ধরা দিয়েছেন, বিরাজ করছেন মেদিনীপুরের সব থেকে শক্তিমান দেবী, শুভ শক্তি দেবী মা মনসা। দেবীকে প্রার্থনা করলে সকলের মনোবাঞ্ছনা পূরণ হয়। আজকে দেবীর পুজো, সব থেকে খুশির দিন তার আজকে। তার এত ভক্ত যে এসেছে
এবং তাকে একবার দেখার জন্য তার আজকে এই সাজ। তার সামনে একটি পদ্ম ফুল রাখা রয়েছে এবং একটি জবা ফুল, সেগুলো পিতলের প্রলেপ দেওয়া। সিঁদুর চন্দন মেখে আর চেনা যায় না। বন্ধুরা, এই হচ্ছে দেখো মায়ের এক ধরনের বিশেষ ভোগ, যেটা সুজি গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি। এই প্রসাদটা বছরে একটা সময়, একটা দিনের জন্যই তোমরা পাবে এরকম একটা বিশেষ ভোগ, এবং ভক্তদের খুব অল্প হলেও এই ভোগ ভক্তদের হাতে তুলে দেওয়া হচ্ছে। দেখো প্রসাদটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এরকম এক ধরনের ভোগ তৈরি হয়েছে, যেটা কলা পাতায় মোড়া এবং রান্না করে আনা হয়েছে। রান্না হচ্ছে তাই তো? গোবিন্দভোগ চালের হয়। আচ্ছা। এখানে মহামেলা বছরে এক বছরে এই ভোগটা তৈরি হয়। আচ্ছা। আর এখানে যে লক্ষ লক্ষ মানুষ আসছে, এটা সব সেই শনিবার মঙ্গলবার এখানে মানসিক করে, তাদের এই মহামেলার দিন তাদের মানসিকটা শোধ করে। এখানে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। হ্যাঁ, এখানে যে যেরকম পারে ইচ্ছা, মন তার যেটা চাইবে সে সেটা দেয়। আচ্ছা, আর এই ভোগটা কি সবাইকে দেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, একটু একটু করে সবাইকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই ভোগটা একটু একটু করে। সন্ধ্যায় কোনো পুজো আছে, বিশেষ আরতি বা এরকম কিছু আছে সন্ধ্যায়? না, এখান থেকে এবারে পুজো, এখানে আমাদের বলি শেষ হলে অঙ্গবলি হবে। অঙ্গবলি হবার পর এখানে একটু আরতি হবে, দিয়ে ওখানে আবার হোম হবে। তবে আমাদের গ্রাম নিবাসী উনুন ধরাতে পারবে। একটা পৌরাণিক দেবীর তার ভোগ পাওয়ার জন্য লক্ষ লক্ষ ভক্ত আজকে পেছনে অপেক্ষা করছে। একবার পিছনের পরিস্থিতি দেখো, ভোগ নেওয়ার জন্য কত মানুষ আজকে অপেক্ষা করছে। এবং এইখানে তো পুজোর দিন বন্ধুরা, তোমরা ডালা দিলে এরকম একটা মেন জানালার ওই পার থেকে ডালাগুলো দিতে হবে, এবং সেই ডালা মায়ের বেদিতে পৌঁছে দেবে এখানকার সাধকরা বা যারা এখানে কাজ করছে তারা, ভক্তরা। এবং তেমন একটা জায়গা থেকে আমি দেখছি এখানে বিছিয়ে রয়েছে ছোট ছোট প্লাস্টিকের পুটুলি। বাহ, দেখো সেই সৌভাগ্যবান সেই মায়ের প্রসাদ পেলাম। এখানে আমরা স্বেচ্ছায় শ্রমে আমরা দান করি। আচ্ছা। আমাদের এখানে লক্ষ লক্ষ মানুষের এই ভোগটা বছরে একটি দিনই তৈরি করে? বছরে একটা দিনই যেটা তৈরি হয়, আজকের মতো এরকম যেটা বিশেষ দিন। আজকে বিশেষ দিন পাওয়া যাবে না। আর এই ভোগটা বছরে তৈরি হয়, আর শনিবার মঙ্গলবার হলে ওই ঘরটাতে হয় না, সামনের ঘরটাতে হয়। আর এখানে বহুত ভক্তরা এসে এই প্রসাদটা চাওয়ার জন্য। জয় মা মনসা, জয় মা মনসা। আজকে দুধ ঢালার প্রক্রিয়াটা একটু আলাদা। পরিপূর্ণ হয়ে দেবী আজকে সেজে পুজো নিচ্ছেন। মন্দিরে কিন্তু কোনো ঠাকুর মশাই পুজো দেন না। সকালে খুব সকালে একটি পুজো হয়ে গেছে, যেটি একটি বাৎসরিক পুজো। তারপর থেকে কিছু সদস্যরাও পুজো দিচ্ছেন ছোট ছোট ক্ষেপে। তো আজকে বন্ধুরা পুজো দেওয়ার প্রক্রিয়াটাও আলাদা। বিভিন্ন জানলা থেকে সদস্যরা ভক্তরা আসছে পুজো দেওয়ার জন্য, ঠিক আছে। এবং এইখানেই তাদের ডালা কিছুটা নিয়ে রাখা হচ্ছে, আবার কিছুটা তাদের সঙ্গে সঙ্গে দিয়েও দেওয়া হচ্ছে, ঠিক আছে। এরকমভাবে আজকে পুজোর এত মানুষের যে চাপটা এইভাবেই সামলানো হচ্ছে, এবং একসঙ্গে অনেক লোক পুজো দিতে পারবে। চারিদিক থেকে মানুষ লাইন দিয়ে পুজো দিতে পারবে। হ্যাঁ, তো লাইনের খুব একটা চাপ নেই আমি যেটা দেখলাম, কারণ খেপে খেপে লাইন, প্রত্যেকটা লাইন আলাদা আলাদা আলাদা, জানলাগুলোর সামনে আলাদা আলাদা জানলাগুলোর পরপর লাইন। মানে খুব ফাস্ট পুজোটা হয়েও যাচ্ছে, যেহেতু বেদি আজকে অন্যরকমভাবে সাজানো হয়েছে। মন্দিরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বাইরে থেকে আজকে পুজোর প্রক্রিয়া এরকমভাবেই হচ্ছে। তার কিছু বিশেষ পর্বগুলো আমি আজকে দেখাবো। আচ্ছা, এই প্লাস্টিকের ভেতরে কি আছে? প্রত্যেকটা প্লাস্টিকের মধ্যে কি কি আছে?
কোনগুলো এগুলো এই যেগুলো পড়ে আছে এগুলো আর এগুলো ব্যবহার হবে না? এগুলা ব্যবহার হয়ে গেছে, যাওয়ার হয়ে গেছে, এগুলো ব্যবহার হবে না, এগুলো বাদ হয়ে গেছে। লোকের ডালা কিভাবে নিচ্ছে? এত লোকের ডালা বলতে ওই মন্দির থেকে ফুল বেলপাতা যা আছে ওটা আমাদের যাবতীয় যা কাজ আছে ওটা ফুলে বের করে দিয়ে মন্দির থেকে যে বেলপাতাটা আছে ওই বেলপাতা ফুল দিয়ে ওটা দিয়ে দিচ্ছে। ওটা দিয়ে আচ্ছা, দিচ্ছি, পুজো দেওয়াটা দিয়ে দিচ্ছে, পুজো যেটা হয়নি সেটা নিয়ে নিচ্ছে। ওটা নিয়ে নিচ্ছি, ওটা নিয়ে ফেলে দিচ্ছি। আর প্রসাদের মধ্যে যেগুলো থাকে সেগুলো কিভাবে? যেগুলো যা আছে 2-4টা বের করে বাকি ব্যাক করে দিচ্ছি। বাকি আবার তাদেরকেই দিয়ে দিচ্ছে। কি কি লাগছে মেন আজকে, কি কি দিতেই হয় এরকম কি আছে? দেখুন এখানে সব থেকে বড় কথা আমাদের এখানে ধূপ, বেলপাতা, সিঁদুর, বাস তিনটে জিনিস দিতেই হয়। 3টে জিনিস দিলে আমাদের পুজো হবে, মানে 10 টাকায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। দুধটাও তো প্রয়োজন, দুধটা কিভাবে দিচ্ছে? ওই ডাব্বা এই যে আচ্ছা, এরকম ভাবে ডাব্বায়। আচ্ছা, 5 টাকা দাম, 5 টাকা 10 টাকা দাম। আপনারা কি একটা জায়গায় রেখে দিচ্ছেন না ওই যে আমি করে রাখছেন? তাই লক্ষ মানুষের সমাগমে এই মেলা অনুষ্ঠিত হয়, সারা বছরই হয় প্রায়। এই বড় মেলা এই চৈত্র মাসে 3য় মঙ্গলবার। এত লোক আসলো, হ্যাঁ, তো আপনারা পুরো এত চারিদিক থেকে ডালা নিচ্ছেন তাই তো? চারিদিকে ডালা নেওয়া হচ্ছে, পুজো হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। মানে মানুষ অতক্ষণ দাঁড়াচ্ছেও না, ঝটপট হয়ে যাচ্ছে। হটপট চলে যাচ্ছে এত মানুষ একটা স্মুথ ভাবে পুজোটা কিন্তু হয়। সমুদ্রের মতো। মানে গঙ্গা স্থানের পরে আমাদের এই মনসা মন্দির দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রতিমা এখানে কত সংখ্যক হতে পারে আজকে? প্রতিমা আপনার হতে পারে কয়েক হাজার, হয়তো হতে পারে, মানে ওখানে হিসাব করা যায়নি তো, ছোট বড় করে কয়েক হাজার হবে। অনেক বড় ঠাকুর এসছে, হ্যাঁ, বড়। এগুলো কি থাকবে এখানে বড় বড়? হ্যাঁ, বড় ঠাকুর এমনিতে অলরেডি থাকবে এখানে। আর আমাদের মায়ের বেদিটা হচ্ছে মানে পুরোটাই পিতল দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, 18 কুইন্টাল পিতলের করেছেন? হ্যাঁ, 18 কুইন্টাল পিতল দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, আর দুধটা ঢাললে মায়ের ওখানে কোথায় যায় ওটা? মানে দুধটা আপনার ঢাললে পুরো পাতালের দিকে চলে যাচ্ছে, কিছুটা অংশ দিয়ে একটু সাইডে মানে একটু আন্ডারগ্রাউন্ড করা আছে, ওই জায়গাটার মধ্যে স্থগিত রয়েছে। আজকে সবাই বাইরে থেকেই পুজোটা দিচ্ছে, হ্যাঁ। দর্শন করতে পারছে না। হ্যাঁ, আজকে কাছে আসতে পারবে না, কাছে আসতে পারবে না। আমাদের শনিবার থেকে মন্দির একদম অলরেডি খোলা হয়ে যাবে, আপনার নিজের হাতে পুজো দিতে পারবেন। কি কি ফল দিয়েছেন আজকে ডেকোরেশনে? অনেক ফল তো দেখছি। ডেকোরেশন আমাদের এখানে প্রায় প্রচুর ফল এসছে। 2.5 কুইন্টাল ফলের ক্যাপাসিটি আছে মন্দিরের বেদিটার উপরে। আর ফুল আপনার হচ্ছে আমাদের এই যে মেলাতে একজন ডোনার করেছে, মানে পুরো ফুল প্রায় একজনই দিয়েছে? হ্যাঁ, 2 লক্ষ টাকা। এত ফুল সব একজন ডোনেট করেছে? হ্যাঁ, একজন। বাহ, খুব ভালো। মায়ের উপকার হচ্ছে, কাজ হচ্ছে, ওই জন্য তারা ডোনেট করেছে। আর এত বাতাসার পরে কি করবেন? বাতাসা তো প্রচুর পেয়েছে। বাতাসা আমাদের এই যে দুটো দেশ আছে ওইখানে যাবে, যাওয়ার টাইস করে ফেলা হবে নাকি? না, ওখানে আমাদের কমিটি আছে, কমিটি থেকে একটু বিতরণ করা হবে আমাদের 2 গ্রাম মহিষা গড়িয়াড়িয়া। আর মন্দিরের মেম্বার সংখ্যা কত এবছর মোটামুটি? মেম্বার আমাদের যেটা থাকে সেটাই রয়েছে, প্রায় 250 এরকম। তো বন্ধুরা, মন্দির থেকে কত বাতাসা পেয়েছে দেখো, 50টা বস্তা ভরে গেছে, বড় বড় বস্তা পুরো ভর্তি। এত বাতাসা একদিনে কালেকশন হয়েছে। এগুলো গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে পরে, 1 সপ্তাহখানেক পরে। স্টকটা দেখো কি হিউজ, এত বাতাসা কালেকশন হয়েছে ভক্তদের থেকে। তো এই হচ্ছে মন্দিরের একদম ফ্রন্ট দ্বার, এই হচ্ছে মন্দিরের মুখ্য দুয়ার, এবং এইখান থেকেই এদিকে ঠাকুর রাখা হয়েছে, ওইদিকে বলির ঘর এবং সামনে বেদি। বলিটা যেহেতু দেখানো যাবে না, এই হচ্ছে বেদি। এইখানে ঠাকুরের বিস্তর ঠাকুর, লাইন দিয়ে ঠাকুর রাখা হয়েছে, এবং চারিপাশ থেকে আজকে ডালা নেওয়া হচ্ছে, এবং সেই ডালা এইখানে ঠাকুরকে অর্পিত করা হচ্ছে, আর কিছুটা সঙ্গে সঙ্গে তাদের হাতেই তুলে দেওয়া হচ্ছে। দূর থেকে হেঁটে আসতে হবে, কাছাকাছি কোনো গাড়ি নেই, মানে 3 কিলোমিটার আপনাদেরকে হাঁটতে হবে স্টেশন থেকে।
তো তারপরে মন্দিরে পৌঁছাতে পারবে। এবং লাইন খুব একটা নেই, দুপুরের পর থেকে লাইন অনেক ফাঁকা হয়ে গেছে, যেহেতু চারিদিক থেকে ডালা নেওয়া হচ্ছে, সুতরাং খুব তাড়াতাড়ি তোমরা পুজো দিয়ে দিতে পারবে। তো এরকম একটা জাগ্রত মন্দিরের এত দারুণ একটা মেনটেন্যান্স, যেটা আমি আজকে দেখলাম এই ভিডিওর মাধ্যমে, তোমরাও দেখতে পারলে। তো মন্দিরের ভিতরে পরিবেশটা সত্যি ছেড়ে যেতে ইচ্ছা করছে না। বছরে এরকম একটা সুন্দরভাবে মন্দির যে সাজিয়েছে, জায়গা, একটা জাগ্রত দেবী বিরাজ করছে একদম সামনেই, তার এই পবিত্র স্থল, এই আসতে পেরে সত্যিই একটা নিজেকে অন্যরকম মনে হচ্ছে। এরকম একটা জায়গায় কিছুক্ষণ সময় কাটানোর একটা আধ্যাত্মিকতা ভর্তি, এত জাগ্রত একটা পবিত্র স্থান, তারপরেই এত মানুষের একটা পুজো দেওয়ার একটা নিয়ম, যেগুলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এরকমভাবেই শেষ হয় মাতপুরের জাগ্রত মা মনসা দেবীর পুজো, যেটা বছরে একটা বিশেষ দিন। সন্ধ্যায় রাস্তা পথ পুরো অন্ধকার, ঘুটঘুটে একটা রাস্তার পথ, তোমাদেরকে হেঁটেই অনেকটা আসতে হবে। তারপরে তোমরা স্টেশনের দিকে পৌঁছাবে। রাস্তায় পুরো ঘুটঘুটে অন্ধকার। তোমাদেরকে একটা কথা বলে রাখি, রাত্রেবেলা যারা এই মন্দিরে পুজো দিতে আসো, তাদের রাস্তা হেবি খারাপ আছে, ঠিক আছে, অন্ধকার রাস্তা। দেখো এখানে কীভাবে মানুষ আসছে, পুরো অনেক প্রায় 3 কিলোমিটারের বেশি রাস্তা অন্ধকার। তো এইটা একটু খুব চ্যালেঞ্জিং পরিবেশ বাচ্চাদেরকে নিয়ে আসা, এবং মেয়েরা যখন আসছে এই রাস্তা থেকে, এরকম সরু রাস্তায় কোনো আলো নেই, এত বড় একটা পুজো। আমি এটাই বলতে চাইবো যে একটু ভালো ব্যবস্থা নেই। প্রায় 1 ঘন্টা লাগলো খালি স্টেশনে আসতে যোগপুরে, ঠিক আছে। তো রাস্তাটা দেখো, এইরকম রাস্তা ধরে তোমাদেরকে অন্ধকারের গ্রাম্য পথ ধরে আসতে হবে, প্রায় 3 কিলোমিটারের বেশি পথ। এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওটা এখানেই শেষ, পরে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে, অন্য একটা জায়গায়। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।